হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি। আমরা সবাই প্রজাপতি খুবই পছন্দ করি। রিয়ালটা তো সবাই পছন্দ করে। ঘরে যদি বসে, উড়ে এসে যদি ঘরে বসে, বা আমরা যদি ঘরে দেখতে পাই বা বাইরেও কোথাও দেখতে পাই, তাহলে আমাদের মনটা ভরে যায়। প্রজাপতি হচ্ছে একটা শুভ লক্ষণ। এখানে আমরা আর্টিফিশিয়াল কিছু প্রজাপতি নিয়ে আসছি। অনেক ভালো লাগে দেখতে, এই জন্য যে ওয়ালে লাগিয়ে রাখলাম, বা ওয়ালে লাগিয়ে রাখার জন্য, দেখার সৌন্দর্যের জন্য। দেখেন প্রজাপতিগুলো কত সুন্দর এবং অনেক ভালো আলো জ্বলে। লাইট অনেক ভালো। প্রজাপতিতে দেখেন কত সুন্দরভাবে লাইটিং করা আছে। দেখে মনে হচ্ছে একদম রিয়াল। রাখো এখানে একটা একটা করে। দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে। অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? যারা প্রজাপতি পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু অর্ডার দিবেন। অর্ডার দিয়ে ঘরে লাগিয়ে রাখতে পারেন। অনেক সুন্দর লাগছে দেখতে। দেখেন আমরা এই যে ওয়ালে লাগিয়ে রেখেছি প্রজাপতি, এদিকে লাগিয়ে রেখেছি। অনেক সুন্দর লাগছে দেখতে। আমি ফ্রিজে লাগিয়ে রেখেছি। অনেকে ফ্রিজে অনেক জিনিস লাগিয়ে রাখে। আমার এত বেশি ভালো লাগে না বিভিন্ন রকমের জিনিস লাগিয়ে রাখতে। তারপরেও মনে হলো যে একটা প্রজাপতি লাগিয়ে রাখি। প্রজাপতি আমি খুবই পছন্দ করি, এর জন্য ফ্রিজে একটা প্রজাপতি লাগিয়ে রেখেছি। খুব ভালো লাগে এর জন্য। এখানে একটা শার্পনার আছে, দা, বটি, ছুরি এগুলো শার্পনার করার জন্য। এটা অনেক কাজের। বাসায় বসে দা, ছুরি, বটি এগুলো খুব সহজেই শার্পনার করা যায়। আমার ছেলের জন্য একটা গেঞ্জি অর্ডার করেছিলাম দারাজ থেকে, সেটা চলে আসছে। দেখি এটা খুলে দেখি কেমন। না, খোলো। ওয়াও, অনেক সুন্দর। দেখো এ থেকে ধরো। কলার দেয়া গেঞ্জি আমার খুবই পছন্দ। আমার ছেলেকে পরলে খুবই সুন্দর দেখা যায়। আমার ছেলের নাম মাহিরাজ, আবার এখানে লেখাও আছে এম। ও তো অনেক খুশি এটা দেখে। আর এখানে একটা লোগো আছে, লোগোটা অনেক সুন্দর। গেঞ্জিটা খুব কালারফুল, একদিকে ইয়েলো, একদিকে ব্ল্যাক এবং নিচে হোয়াইট। ইউএসবির একটা কেবল আসছে। আজকে আমি একটা সবজি রান্না করেছি, পেঁপে, আলু আর ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল খুব সামান্য একটু দিয়েছি, দিয়ে এই সবজিটা রান্না করেছি। খুবই মজা হয়েছে। আমার ছেলে এখন স্কুলে যাবে,
ওর জন্য এখন আমি প্লেটে ভাত নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, একটা চপ নিয়েছি আর সবজি নিয়েছি। দেখি ও খায় নাকি। ও মাছ ভাজার সঙ্গে আর কিছুই খেতে চায় না। তারপরে এই সবজিটা এত বেশি লোভনীয় হয়েছে যে আমি না নিয়ে পারলাম না। দেখি খাওয়ানোর চেষ্টা করি, যদি খাই। আজকে বিকেলের নাস্তায় এই যে পাস্তা বানিয়েছি, ডিম দিয়ে পাস্তা। চিজ আর দিলাম না, কারণ বেশি পরিমাণে চিজ খাওয়াটাও ঠিক না। এর জন্য আর চিজ না দিয়ে শুধু ডিম দিয়ে করেছি। অনেক লোভনীয় হয়েছে না, অনেক সুন্দর। দেখেন দেখতে কত ইয়ামি লাগছে। আর সাথে আছে মিষ্টি। কালকে এই মিঠাই থেকে মিষ্টি আর চিকেন প্যাটিস নিয়ে এসেছে। মিঠাইয়ের খাবার আমরা প্রায়ই খেয়ে থাকি, খুবই ভালো, খুবই সুস্বাদু। চিকেন প্যাটিসটাও খুব ভালো ছিল, মিষ্টিটাও খুব ভালো। কালকে আমরা খেয়েছি। আর এখানে আছে 3টা। আমরা বাসায় 3 জন সদস্য, 3 জনের জন্য 3টা মিষ্টি। বিকেলে খুব ভালোভাবে নাস্তাটা হয়ে যাবে। মিষ্টির সঙ্গে একটু ঝাল না হলে কি আর ভালো লাগে? এই জন্য এই মিষ্টি, আর তার সাথে এই যে পাস্তা আর চা কফি, এগুলো তো থাকবেই। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দেবেন এবং আমার পাশেই থাকবেন। বাই।